Hello everyone and welcome back to my channel. NEP 2020 সিলেবাস অনুযায়ী আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট সেমিস্টারে সমস্ত স্টুডেন্টসদের কমন টপিক হিসেবে রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স, যার শর্ট ফর্ম হলো VAC, যার মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ ইনক্লুড রয়েছে। আর যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা IDCর মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ কে সাবজেক্টকে চুজ করেছো, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে IDC এবং VAC এর যে সিলেবাস, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেফট সাইডে রয়েছে IDC এর সিলেবাস আর রাইট সাইডে রয়েছে VAC বা CV এর সিলেবাস। দুটো কোর্সের সিলেবাসের মধ্যে বেশ কিছু কমন টপিকস রয়েছে, যেটা কিনা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সয়েল অ্যান্ড মিনারেল রিসোর্সেস। তো চলো আমি তোমাদেরকে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সনে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে আনবো। আমি জানি যে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর স্টুডেন্টস বাংলা ভার্সনসে পরীক্ষা দেবে এবং প্রচুর স্টুডেন্টস ইংলিশ ভার্সনসেও পরীক্ষা দেবে। তো প্রত্যেকটা স্টুডেন্টস যাতে আমার এই ভিডিওটা ফলো করতে পারো এবং এই সাজেশনস গুলো যাতে তোমাদের পরীক্ষার আগে হেল্প করে, সেই জন্য আমি বোথ ল্যাঙ্গুয়েজ বা বোথ ভার্সনসে ভিডিওগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করছি। তো চলো এবার ভিডিওগুলো দেখে নেওয়া যাক যে কি কি কোশ্চেন সয়েল অ্যান্ড মিনারেল রিসোর্সেস থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে NEP 2020 সিলেবাস অনুযায়ী 2024-এ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসের জন্য। প্রথম কোশ্চেনটি হলো, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অনুসারে ভারতে কত প্রকারের মাটি পাওয়া যায়? 7, 8, 5 নাকি এর মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো 8 ধরনের আমাদের সয়েল পাওয়া যায় ভারতবর্ষের মধ্যে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। Which of the following soil type is most suitable for the cultivation of cereals? শস্য চাষের জন্য কোন মাটি সবথেকে বেশি উপযোগী? পলি মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো অ্যালুভিয়াল সয়েলস বা পলি মাটি, যেটা কিনা যে কোনো ধরনের শস্য চাষের জন্য সবথেকে বেশি উপযুক্ত। নিচের কোন মাটির জল ধারণ ক্ষমতা অথবা ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি ম্যাক্সিমাম? রেড সয়েল, রেগুর সয়েল, ডেজার্ট সয়েল নাকি ল্যাটেরাইট সয়েল? সঠিক উত্তরটি হলো রেগুর মাটি বা রেগুর সয়েল এর সব থেকে বেশি জল ধারণ ক্ষমতা। লাল মাটির লালচে বর্ণের বিকাশের কারণ কি? ওভারগ্রেজিং, দ্য প্রেজেন্স অফ পটাশ অ্যান্ড ম্যাগনেসিয়া, লোহার উপস্থিতির কারণে নাকি এর মধ্যে কোনোটিই নয়? তো সুতরাং লাল মাটি নামটা শুনেই বুঝতে পারছো যে এর কালার হচ্ছে লাল। আর আমরা সবাই জানি যে কোনো একটা মাটির মধ্যে বা জলের মধ্যে তখনই তার কালার লালচে বা লাল রঙের হয় যখন তার মধ্যে আয়রন বা লোহার উপস্থিতি অনেক বেশি পরিমাণে থাকে। তো সুতরাং যে মাটির মধ্যে লোহার প্রেজেন্স থাকবে বা আয়রনের প্রেজেন্স থাকবে, সেই মাটির বর্ণ লালচে কালারের হবে। নিচের কোন মাটির চাষ করা খুবই কঠিন? পলি মাটি, কালো মাটি, বেলে মাটি নাকি লাল মাটি? সঠিক উত্তরটি হলো বেলে মাটি। কারণ বেলে মাটির মধ্যে সব থেকে বেশি বালির পরিমাণ বেশি থাকে, তাই এটা হার্ড হয়, এর মধ্যে কোন রকম কোনো ময়েশ্চার থাকে না এবং ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি প্রায় থাকে না বললেই চলে। কারণ হচ্ছে যেহেতু বালির পরিমাণ বেশি, তাই পোরোসিটি বা পোর স্পেস মানে দুটো বালির কণার মধ্যে যে গ্যাপটা থাকে সেটা অনেক বেশি থাকার জন্য এর মধ্যে কোন রকম কোনো ময়েশ্চার থাকে না বা ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি একেবারেই থাকে না।
তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন মনে রাখতে পারবো বা গুলিয়ে যাতে না যায় সেজন্য একটু শর্ট করে বলে দিচ্ছি যে কোন মাটি চাষের জন্য সব থেকে বেশি উপযুক্ত, সেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি, এবং কোন মাটি সব থেকে বেশি হার্ড বা কঠিন বা অনুপযুক্ত চাষের জন্য, সেটা হচ্ছে বেলে মাটি বা স্যান্ডি সয়েল, এবং কারণটা তোমরা জানতে পেরে গেলে। কোন রাজ্যে পাহাড়ের মাটি পাওয়া যায় না? হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, সিকিম। দেখো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এই তিনটেই হচ্ছে পাহাড়ি জায়গা, সুতরাং এখানে পাহাড়ের মাটি বা মাউন্টেন সয়েল পাওয়া যাবে। তাহলে একমাত্র মহারাষ্ট্র হচ্ছে পাহাড়ি জায়গা নয়, তাহলে মহারাষ্ট্রে মাউন্টেন সয়েল বা পাহাড়ের মাটি পাওয়া যায় না। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার একটাই কোশ্চেন বা একটাই রিকোয়েস্ট রইলো, যখন তোমরা কোশ্চেন হাতে পাবে তখন কিন্তু কোশ্চেনটা আগে ভালো করে পড়বে। অনেকে এই ভুলটা করে থাকে যে কোন রাজ্যে পাহাড়ের মাটি পাওয়া যায় যাই পর্যন্ত পড়ে বাকি অ্যান্সার গুলো টিক করে দেয় কোনো একটা, যাই না এটা কিন্তু পড়তে হবে, নাটা দেখতেই হবে তোমাদের। নেক্সট কোশ্চেন, মরুভূমির মাটি কোন রাজ্যে পাওয়া যায়? দ্য ডেজার্ট সয়েল ইজ ফাউন্ড ইন হুইচ স্টেট? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, সিকিম। দেখো অপশনস গুলোর মধ্যে আমরা জানি যে রাজস্থানের মধ্যে বিখ্যাত হচ্ছে থর মরুভূমি, তার মানে সেখানে মরুভূমি যেহেতু রয়েছে তাই ডেজার্ট সয়েলও পাওয়া যাবে। তাহলে এর মধ্যে রাজস্থান হলো সঠিক অ্যান্সার, যেখানে আমরা ডেজার্ট সয়েল পেয়ে যাই। নেক্সট কোশ্চেনটা হলো মাটির উর্বরতা বাড়াতে নিচের কোন ফসল চাষ করা হয়ে থাকে? which one of the following crops are grown to increase soil fertility? অপশনস, ব্ল্যাক গ্রাম বা যেটা কালো ছোলা বলি, রাইস, গম, নাকি তুলা। সঠিক উত্তরটি হলো কালো ছোলা বা ব্ল্যাক গ্রাম, যেটা কিনা যে কোনো ধরনের মাটির উর্বরতা অনেক বেশি বেড়ে যায় যদি সেই মাটির মধ্যে আমরা কালো ছোলা বা ব্ল্যাক গ্রাম চাষ করে থাকি। নেক্সট কোশ্চেনটা হলো নিচের কোন ফসল মাটির নাইট্রোজেন উপাদানকে সমৃদ্ধ করে? দেখো আমরা জানি যে যে কোনো মাটিতে যদি এনপিকে, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সঠিক অনুপাতে যদি মাটির পরিমাণে থাকে তাহলে সেই মাটিটা ফসল চাষের জন্য খুবই উপযুক্ত। তাহলে কোন ফসল মাটিতে চাষ করলে নাইট্রোজেনের উপাদানটাকে সমৃদ্ধ করে বা বাড়ায়? অপশনস, মটর বা পি, সানফ্লাওয়ার, wheat নাকি রাইস। সঠিক উত্তরটি হলো মটর বা পি। নেক্সট কোশ্চেন হলো ভারতের প্রথম খনি কোনটি? which is the first mine in India? অপশনস, ইস্ট র্যান্ড মাইন, রানীগঞ্জ, টাউটোনা মাইন, নাকি এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো রানীগঞ্জ, যেটা কিনা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম কোল ফিল্ড ভারতের মধ্যে অবস্থিত, আর এটা ওয়েস্ট বেঙ্গল, রানীগঞ্জ অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন বছরে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল? ইন which of the given years green revolutions was started in India? 1955, 65, 75 নাকি 85? সঠিক উত্তরটি হলো 1965 বা 1965 সালে গ্রিন রেভলিউশনস বা সবুজ বিপ্লব ভারতে শুরু হয়েছিল। নিচের কোনটির জন্য রাজস্থানের ক্ষেত্রী বিখ্যাত? which of the following is ক্ষেত্রী in Rajasthan famous for? বক্সাইট খনি, মাইকা খনি, তামার খনি, নাকি চুনাপাথরের খনি? সঠিক উত্তরটি হলো কপার মাইন্স, যেটা কিনা রাজস্থানের ক্ষেত্রী হিসেবে বিখ্যাত। আচ্ছা এই কোশ্চেনটা আর অন্যভাবে আসতে পারে যে রাজস্থানের ক্ষেত্রীতে কোন মাইন্স দেখতে পাওয়া যায়, বা তামার খনি রাজস্থানের কোথায় পাওয়া যায়? অপশনস থাকলো চারটে, তার মধ্যে ক্ষেত্রী একটা থাকলো যে
সেখান থেকে তোমাদের সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে যে তামার খনি রাজস্থানের খেতড়িতে পাওয়া যায়। ভারতের বৃহত্তম কয়লা মজুদ কোন রাজ্যে? Which state is the largest coal reserve in India? ঝাড়খণ্ড, গোয়া, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। সঠিক উত্তরটি হলো ঝাড়খণ্ড। যে শিলাগুলি থেকে ড্যাশ খনন করা যায় বা লাভজনকভাবে উত্তোলন করা যায় সেগুলিকে বলা হয় খনিজ, এবং সেটাকে আকরিক বলা হয়ে থাকে। আকরিক খনিজ, ধাতু খনিজ, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো খনিজ ধাতুরিক, অপশনস এ। The rocks from which minerals can be mined or extracted profitably are known as ores. যে সমস্ত খনিজ থেকে পাথর মাইন বা এক্সট্রাক্ট করা হয়ে থাকে সেগুলোকে আমরা ওরস বা আকরিক বলে থাকি। বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায়? সেডিমেন্টারি, মেটামরফিক, ইগনিয়াস, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো সেডিমেন্টারি শিলায়, পাললিক শিলাতে সবথেকে বেশি জীবাশ্ম বা ফসিলস দেখতে পাওয়া যায়। ভিডিওটা আমি এই আজকের ভিডিওটা আমি এই কোশ্চেনটা দিয়েই শেষ করলাম। যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে পিন করতে পারো, অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছ academy.geet90@gmail.com এ, সেখানেও করতে পারো। কি জাতীয় টপিক তোমরা আগামী পরীক্ষা সেমিস্টার 1 বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 2024 পরীক্ষা এখনো হয়নি, আগামী 1-2 মাসের মধ্যে হতে চলেছে। তো যে টপিকের উপরে তোমরা বেশি সাজেশনস পেতে চাইছো আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা মেল করতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব পারবো তোমাদের রিকোয়েস্ট রাখার। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। তো আজকের মতো এখানেই থাকুক, আগামী আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।